নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন ডেলি ব্লগ উইথ বর্ণালী তনয়া। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আজ সকালে আমার সংসারের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমার কাজগুলি। এই যে দেখুন, সকালবেলা আমি আগে একদিকে ডাল করছি আর একদিকে হচ্ছে ভাত। আজ আমি করছি বিউলির ডাল। আমার মেয়ে কালকে বায়না করেছিল, মা বিউলির ডাল করে দেবে। আসলে এখন অনেক সকাল, এখন 7টা বাজে। মেয়েটা 8টার সময় বেরোয়, তাই তাড়াতাড়ি করে রান্না করছি। এটা দেখছেন চিচিঙ্গা আলু কাটা, আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। উনিই রোজ আনাজটা কেটে দেন। আর দেখুন, আমি চিচিঙ্গার রান্না শুরু করে দিয়েছি। চিচিঙ্গার তরকারি হবে এটা একটু ভালো করে ভাজা করে নিয়ে তুলে রাখবো, তারপর রান্নাটা করব ধীরে ধীরে। দেখুন বন্ধুরা, আমার চিচিঙ্গার তরকারি মোটামুটি রান্না হয়ে গেছে। আজ একটু আমড়ার চাটনি করব। এই যে দেখুন, আমার শাশুড়ি মা আমড়াও কেটে দিয়েছে। আর সঙ্গে করব একটু বাঁধাকপি, এটা বাঁধাকপির জন্যই জোগাড়। এই যে দেখছেন, বাঁধাকপি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আর সঙ্গে একটু আদা রসুন দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব। আমি বাঁধাকপিটা সবসময় আগে একটু ভাজা করে নিই, তারপরে আমি রান্নাটা করি, তাতে টেস্টটা মনে হয় একটু ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে। আমি মেয়েটার জন্য টিফিন করবো এরপর। এই যে দেখুন বন্ধুরা, আজকে টিফিনে দিয়েছি লুচি আর তরকারি। ও তো রুটি খায় না, তাই ওকে লুচি করে দিই আটার। ও চলে যাবার পর স্কুলে বেরিয়ে গেল সকালবেলা। ও বেরিয়ে যাবার পর আমি চলে এলাম ছাদে। ছাদটা কদিন থেকেই পরিষ্কার করব ভাবছিলাম। তো আজকে ভাবলাম, কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছিলো নিচেতে, মানে ঘরের কাজগুলো টুকটাক। তো সেই জন্য ভাবলাম একটু সময় আছে আজকে, ছাদটা তাহলে করে নিই। ওই বলে আজকে ছাদে চলে এলাম ছাদটা পরিষ্কার করতে। মোটামুটি রোজেরই মানে প্রায় দিনই ছাদটা পরিষ্কার করি। ছাদ তো পরিষ্কার রাখতেই হবে, বলুন না, বর্ষা বাদলের দিন। আচ্ছা বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার সমস্ত ভিডিও কিন্তু আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই দেখতে পাবেন। আর সঙ্গে বেল আইকনটিও দাবিয়ে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যান। এই দেখুন বন্ধুরা, আমি ঝাড় দিয়ে দিয়ে নোংরাগুলো একটা টবেতে তুলে রাখছিলাম, ছোট টবেতে। কেন, বড় বস্তাটা নিয়ে তো আমি নাড়তে পারবো না, তারপর ওগুলো আমি পরে আবার একটা বস্তায় ঢেলে দেব। দেখুন বন্ধুরা, ছাদটা ঝাড় দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর লাগছে। ছাদ তো পরিষ্কার রাখতেই হবে, বর্ষা বাদলের দিন। ছাদে যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু ছাদ খারাপ হতেই পারে, তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাই না? তাই সময় মতন ছাদটাকে পরিষ্কারও করতে হবে, তাহলে বাগানটাতে আসতেও ভালো লাগবে, নিজেদেরকেও খুব ভালো লাগবে যে আমার বাগানটা কত সুন্দর দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, তখন কেমন লাগছিল আর এখন কত সুন্দর লাগছে। এলে 2 মিনিট দাঁড়ালে মন যেন ভরে যাবে। চারিদিকে সবুজে সবুজ, ফুল হয়ে আছে কত গাছেতে। দেখুন কত সুন্দর পরিষ্কার লাগছে। দেখুন প্রত্যেকটা জায়গা আমি কিন্তু খুব পরিষ্কার করে, সুন্দর করে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করেছি। আমার গাছে দেখুন গোলাপও ফুটে রয়েছে কত। এই যে দেখুন, পুরো এক টব ভর্তি হয়ে গেছে। এত নোংরা বেরিয়েছে আমার ছাদ থেকে আজকে অনেক দিন পরেই ঝাড়টা দিলাম, তো বৃষ্টি হচ্ছিল কদিন, ঝাড় দিতে পারিনি। এ দেখুন, আমি ডিমের খোলা শুকনো করতে দিয়েছি। আজকে প্রচুর রোদ উঠেছে, কদিন জমিয়ে রেখেছিলাম সেগুলোই শুকনো দিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন পছন্দ করলেন বা কেন অপছন্দ করলেন।